যারা এসএসসি পাস করেছেন বা এইচএসসি পাস করেছেন, মনে মনে স্বপ্ন দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়ার, বা একটা স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নেওয়ার। তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আশা করি যারা সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী, আজকের এই কথাগুলো সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন। তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য কি কি ধরনের যোগ্যতা থাকা লাগে, কি কি ধরনের যোগ্যতা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায়। সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য মূলত 9টা ধাপ রয়েছে বা 9টা যোগ্যতা রয়েছে প্রাথমিক অবস্থায়। তো সেক্ষেত্রে এই 9টা যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনার সেনাবাহিনীতে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেনাবাহিনীতে চাকরি পাওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস যদি হয়ে থাকেন তাহলে আপনি প্রথম ধাপে উন্নীত হবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে রেজাল্ট। তো সেক্ষেত্রে আপনার এসএসসির ফলাফল যদি 3 পয়েন্টের উপরে থাকে বা 3 পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করার যোগ্যতা সম্পন্ন হবেন। 3 পয়েন্টের কম হলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না। এবং সেনাবাহিনীতে আবেদন করার জন্য তৃতীয় ধাপ, সেটা হচ্ছে আপনার বয়স। আপনার বয়স যদি 17 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ আপনি এসএসসি পাস করেছেন এবং আপনার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে রয়েছে, তাহলে কেবল আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য যোগ্যতা সম্পন্ন হবেন। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি পাওয়ার জন্য চতুর্থ ধাপ হচ্ছে আপনার উচ্চতা। তো আপনি এসএসসি পাস করেছেন, আপনার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে এবং আপনার উচ্চতা যদি 5 ফুট 6 হয়ে থাকে, তাহলে কেবল আপনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিতে আবেদন করার যোগ্যতা সম্পন্ন হবেন। তো এক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে, এখানে যারা মেয়েরা রয়েছে তাদের কিন্তু 5 ফুট 4 ইঞ্চি, আর ছেলে যারা রয়েছে তাদের কিন্তু 5 ফুট 6 ইঞ্চি। আর মেয়ের হলেও আপনাকে এসএসসি পাস হতে হবে, আপনার রেজাল্ট 3 পয়েন্টের উপর থাকতে হবে এবং আপনার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র উচ্চতার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 2 ইঞ্চি ছাড় দেওয়া হয়েছে। 5 নম্বর ধাপ হচ্ছে ওজন। তো সেক্ষেত্রে ছেলেদের ওজন হতে হবে 49 কেজি, অর্থাৎ 49 কেজির নিচে হওয়া যাবে না। 49, 50, 51, 52, 53, 54, 55 হলে সমস্যা নেই, কিন্তু 49 হওয়া যাবে না। এবং এখানে মেয়েদের ক্ষেত্রে 47 কেজি, অর্থাৎ 47 কেজির উপরে থাকতে হবে। 47, 48, 49, 50, 47-এর নিচে হবে না। তো যাদের নিচে তাদের কিন্তু হবে না। 6 নম্বর ধাপ হচ্ছে বুকের মাপ। সেক্ষেত্রে ছেলেদের জন্য বুকের মাপ হচ্ছে 30 থেকে 32, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 28 থেকে 30। তো যাদের ছেলেদের ক্ষেত্রে 30-এর কম হলে হবে না, আবার মেয়েদের ক্ষেত্রে 28-এর কম হলে হবে না, এর বেশি হলে সমস্যা নেই। তো 7 নম্বর ধাপ হচ্ছে চোখের পরীক্ষা। তো চোখের পরীক্ষা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু সমান। সবার দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। তো মেডিকেল টেস্টে যখন আপনার দৃষ্টিশক্তি 6/6 থাকবে, তাহলেই কেবল আপনি যোগ্য হবেন। সেক্ষেত্রে 6/6-এর কম হলে আপনি অযোগ্য হয়ে বাদ পড়ে যাবেন। 7 নম্বর ধাপ হচ্ছে সাঁতার। তো এই ক্ষেত্রে আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, কারণ সার্কুলারে এটা বাধ্যতামূলক উল্লেখ করা থাকে যে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। তো যারা সাঁতার জানেন তারাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য যোগ্য। আপনি যদি সাঁতার না জেনে থাকেন তাহলে কিন্তু আপনি অযোগ্য হয়ে যাবেন। 9 নম্বর ধাপ হচ্ছে বৈবাহিক অবস্থা। তো আপনাকে অবশ্যই, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। আপনি যদি বিবাহিত বা তালাকপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অযোগ্য, সেক্ষেত্রে আপনি যোগ্যতা সম্পন্ন না। তো সেনাবাহিনীতে আবেদন করার জন্য বা সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তো এই 9টি ধাপ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার যোগ্যতা, বা এই যোগ্যতাগুলো থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনার এই 9টার যোগ্যতা থাকতে হবে। এই 9টার যোগ্যতার মধ্যে যদি একটা মিসিং থাকে, একটাই সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি অযোগ্য হবেন বা বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি কখনোই চাকরি পাবেন না। তো সেক্ষেত্রে এই 9টা ধাপ যদি আমরা আবারও আলোচনা করি, সেক্ষেত্রে আপনাকে প্রথমত আপনাকে এসএসসি পাস করতে হবে, আপনার জিপিএ 3 পয়েন্টের উপর থাকতে হবে, আপনার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং আপনার উচ্চতা, ছেলে হলে 5 ফুট 6 ইঞ্চি, মেয়ে হলে 5 ফুট 4 ইঞ্চি, এবং আপনার বুকের মাপ ছেলেদের জন্য 30 থেকে 32 আর মেয়েদের জন্য 28 থেকে 30। আর আপনার চোখের মাপ 6/6 থাকতে হবে। আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো সবার কাছে অনুরোধ করব, ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং এই বিষয়ে একটা বিস্তারিত ধারণা পেতে পারে।